ভারত নিজের মেক ইন ইন্ডিয়া কার্যক্রমের সফলতাকে ভীষণ দক্ষতার সঙ্গে লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। ভারত আজ সমস্ত আবশ্যক ক্ষেত্রে নিজেকে আত্মনির্ভর বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। ভারত যেখানে এশিয়াতে নিজেকে মজবুতভাবে স্থাপন করে নিয়েছে, তো ওদিকে বিনির্মাণের ক্ষেত্রে ভারত ইউরোপ, আমেরিকা এবং ব্রিটেনকেও নিজের মহত্বকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে। দুনিয়াতে সেমিকন্ডাক্টরের মতো ছোট কিন্তু জটিল উৎপাদন হোক, বা দুনিয়ার সবচেয়ে বিশাল এবং সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন বানানোর চ্যালেঞ্জ হোক, সমস্ত চ্যালেঞ্জের মুখে ভারত নিজের ক্ষমতা গোটা দুনিয়াকে দেখানোর জন্য তৈরি রয়েছে। আর এর দরুনই ভারত 12,000 থেকে 14,000 হর্স পাওয়ারের ক্ষমতা সম্পন্ন ইঞ্জিন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে। আসলে এত পাওয়ারফুল ইঞ্জিনের ব্যবহার দেশের দ্রুতগতি সম্পন্ন ট্রেনগুলোতে করা হবে। এখনো পর্যন্ত ভারতের কাছে 4,000 থেকে 6,000 হর্স পাওয়ারের ট্রেন ইঞ্জিন বানানোর ক্ষমতা রয়েছে, যেখানে চীনের কাছে এই সময় 8,000 থেকে 12,000 হর্স পাওয়ারের ট্রেন ইঞ্জিন বানানোর ক্ষমতা রয়েছে। কিন্তু যেখানে আমেরিকা এখন 14,000 হর্স পাওয়ারের ট্রেন ইঞ্জিন বানিয়ে ফেলেছে, কিন্তু দুনিয়াতে 18,000 হর্স পাওয়ারের ট্রেন ইঞ্জিন নির্মাণ করেছে। মানে দুনিয়াতে সবচেয়ে পাওয়ারফুল ট্রেন ইঞ্জিন বানানোর ক্ষমতা রাশিয়ার কাছে রয়েছে। কিন্তু এখন ভারত 12,000 থেকে 14,000 হর্স পাওয়ারের ট্রেন ইঞ্জিন বানানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তারপর ভারতও ট্রেন ইঞ্জিন বানানোর ক্ষমতায় চীনের বরাবর দাঁড়িয়ে থাকবে। আর বলে দিই, 12,000 হর্স পাওয়ার ক্ষমতা সম্পন্ন ট্রেন ইঞ্জিন ভীষণই সহজে 5,000 টন ওজন সম্পন্ন মালগাড়িকে 140 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে ছুটিয়ে নিয়ে যেতে পারবে। এখন ভারতের এই প্রস্তুতিতে যেখানে মালগাড়ির গতি বাড়বে, তেমনি রেলওয়ের মাল পরিবহনের ক্ষমতায় বৃদ্ধি ঘটবে। আর এছাড়া ভারতও ওই সমস্ত দেশের লিস্টে সামিল হয়ে যাবে যাদের কাছে 10,000 বা তার থেকেও বেশি হর্স পাওয়ারের ট্রেন ইঞ্জিন বানানোর ক্ষমতা রয়েছে। এখন বন্ধুরা, দেখা যাক ভারত এই মাইলস্টোন কবে স্পর্শ করতে পারে। এর জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি। আপনারা প্রত্যেকে প্রতিটা ক্ষেত্রে ভারতের সফলতার জন্য প্রার্থনা করুন। আর ভারত সম্বন্ধিত এরকমই লেটেস্ট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন রহস্য বাংলা। জয় হিন্দ, বন্দে মাতরম।